রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেক দক্ষিণ কলকাতার ফুসফুস নামে খ্যাত। এটা আগে পরিচিত ছিল ঢাকুরিয়া লেক নামে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এর নামকরণ হয়েছে রবীন্দ্র সরোবর লেক। এখানে মানুষ বিভিন্ন কারণের জন্য আসেন। সকালবেলার মর্নিং ওয়াক থেকে শুরু করে মুক্ত বাতাস নেওয়ার জন্যে, গাছগাছালির মাঝে বিশ্রাম নেওয়ার জন্যে, ফটোশ্যুট করার জন্যে। এছাড়া বিভিন্ন মানুষ এখানে ঘুরতেও আসেন। এছাড়াও এখানে বিভিন্ন রকম প্রজাতির গাছ এখানে আপনারা দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওতে আপনারা এই রবীন্দ্র সরোবরের ব্যাপারে বিস্তারিত জানবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু আর আপনারা দেখছেন হামসাফার এক্সপি ইউটিউব চ্যানেল। আর কদিন পরেই একটা স্পেশাল দিন আছে, তো সেই স্পেশাল দিনের জন্য আপনাদের নিয়ে এসেছি একটা স্পেশাল জায়গা, যেটা হলো কলকাতার ফুসফুস। অনেকে একে বলে লেক গার্ডেন্স লেক, অনেকে বলে ঢাকুরিয়া লেক, অনেকে বলে টালিগঞ্জ লেক। তো এটা রবীন্দ্র সরোবর লেক নামেই বেশি পরিচিত। তো আপনাদের আজকে নিয়ে এসেছি সেখানে, এই রবীন্দ্র সরোবর লেকটা আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। প্রায় 70 একরের বেশি জমির ওপর নির্মিত এই কৃত্রিম লেকটি প্রবেশ করার জন্যে প্রায় 8 থেকে 9টা গেট আছে। আমরা 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করব। আর এটা সকালবেলায় খোলে 5টার সময়, আর সন্ধ্যা 7টার সময় এটা বন্ধ হয়ে যায়। আর এই লেকটি হলো পুরোপুরি দূষণমুক্ত একটা জায়গা। এখানে আপনারা প্লাস্টিকের জলের বোতল নিয়ে প্রবেশ করবেন না। 73 একর জমির ওপর গড়ে ওঠা এক বিস্তৃত লেক। অনেকটা জায়গা জুড়ে এর বিস্তৃতি। আর এই লেকের চারপাশে প্রচুর গাছপালা আছে। কিছু কিছু গাছ তো 100 বছরেরও পুরনো। আর পুরো জায়গাটা জুড়ে সবুজের সমারোহ আর দূষণমুক্ত বাতাস আপনার নজর কাড়বেই। আর এর প্রাকৃতিক শোভাও অতুলনীয়। আর এই গেট দিয়ে প্রবেশ করেই আপনি সামনে দেখবেন প্রচুর বসার জায়গা, আর খুব সুন্দরভাবে সাজানো এই জায়গাটা। আর এর পাশেই দেখবেন একটা মাঠ আছে, যেখানে বাচ্চারা এসে খেলাধুলা করে বা প্র্যাকটিস করে। আর তার পাশেই আছে একটা চিলড্রেন্স পার্ক। আর ঢাকুরিয়া স্টেশন থেকে আপনি যদি হেঁটে এখানে আসেন, তাহলে এই গেটটাই আপনার আগে পড়বে। আর এখানকার লেকের সবথেকে আকর্ষণীয় জিনিস হলো এই লেকের পাড় ধরে হেঁটে হেঁটে এগিয়ে চলা। জাস্ট অসাধারণ। আর কিছুটা এগিয়ে আপনি সামনে গাছটা দেখবেন, আর তার পাশেই আছে আমরি অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আর এখানকার সবথেকে আকর্ষণীয় জিনিস হলো এই গাছের ওপরে নাম লিখে দেওয়া, সাথে বারকোড দেওয়া আছে। বারকোডটা স্ক্যান করলে আপনি গাছের বিষয়ে বিস্তারিত জেনে যাবেন। আর এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং খুব সুন্দরভাবে এর মেনটেনেন্স করা হচ্ছে। দুপাশে মাথার ওপরে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, আর তার পাশেই লেক। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে কার না ভালো লাগবে বলুন। আর এই লেকের জলে বোটিং হয় বলেই মনে হলো। দেখতে পাচ্ছেন দূরে ওই স্পিড বোটটা খুব জোরে এগিয়ে যাচ্ছে। আর এই লেকের ওপরে 2-3টে দ্বীপও আছে। সেখানে একটা দ্বীপে আছে মসজিদ, আর একটা দ্বীপে আছে প্রচুর গাছপালা, যেখানে পরিযায়ী পাখিরা এসে বাসা বেঁধেছে। এখানে একটা খেলার মাঠও আছে, যেখানে বাচ্চা ছেলেরা এসে খেলাধুলা করছে। কোনো ক্লাবের অন্তর্ভুক্ত বলেই মনে হলো। তো বন্ধুরা, এই গেট দিয়ে বেরিয়ে এবার আমরা যাব সেই দ্বীপটার ওপরে, যেখানে মসজিদটা আছে।
আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি, আর এখন আমরা এই সামনে মসজিদ আছে আর দ্বীপ আছে, দ্বীপের ওপরে মসজিদ, সেটাই আপনাদের দেখাবো। আর এখানে হাওড়া ব্রিজের অনুকরণে একটা ব্রিজ আছে, সেটাই আপনাদের দেখাবো। একদম হাওড়া ব্রিজের অনুকরণে তৈরি এই ব্রিজটার ওপর দিয়ে উঠেই আপনাকে ওই দ্বীপটাতে প্রবেশ করতে হবে যেখানে মসজিদটা আছে। আর এখানে এসে অনেকে ফটোশ্যুট করে, আর নিচে তাকিয়ে দেখবেন বেশ বড় বড় মাছ আছে, ঘুরে বেড়াচ্ছে, রুই কাতলা, দেখতে খুবই ভালো লাগবে। আর এখান থেকে আর একটা দ্বীপকে খুব কাছ থেকে দেখা যায়, যেখানে পরিযায়ী পাখিরা এসে বসবাস করছে। আর এর সামনেই একটা বোয়িং ক্লাব আছে, দেখছেন কায়াক নিয়ে এসে এখানে প্র্যাকটিস করছে সবাই। আটটা গেট আছে, এই 8টা গেটের মধ্যে দিয়ে যে কোনো গেট দিয়ে আপনি প্রবেশ করতে পারেন। আর এটা খোলা থাকে সকাল 5টা থেকে আর সন্ধ্যা 7টা পর্যন্ত। তো আপনারা চলে আসুন এই লেকে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে কলকাতার ফুসফুস, আর দক্ষিণ কলকাতার ফুসফুস। আপনারা এই লেকে এসে কিছুটা সময় কাটিয়ে যেতেই পারেন, আপনাদের শরীর এবং মন তাজা হবে। এবারে আমরা 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করব। এটাও বেশ একটা বড় জায়গা, আর এর সামনেই আছে মা ফিরে এলো বলে আর্ট গ্যালারি, যেখানে কলকাতার বড়সড় নামি দামি ঠাকুরগুলো এনে রাখা হয়েছে এবং একটা মিউজিয়াম হিসেবে গড়ে তোলা হচ্ছে। আমরা এখন 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি, আর এখানেই আছে মা দুর্গা ফিরে এলো। মানে কলকাতার যেসব দুর্গা ঠাকুরগুলো, ভালো ভালো দুর্গা ঠাকুরগুলো এখানে শোকেস করে রাখা আছে, সেইটাই আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে 3 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। আর এখানে ঢুকে পরিযায়ী পাখিগুলোকে আরও কাছ থেকে আপনারা দেখতে পারবেন। এখানে অনেকে পাখিদের ফটো তোলার জন্যও আসেন। আবার অনেকে ভিডিও এবং ফটোশ্যুট করার জন্যও এখানে আসে। আমরা এখন 3 নম্বর গেট দিয়ে ঢুকে আর্ট গ্যালারির সামনে দাঁড়িয়ে আছি। আর্ট গ্যালারিটার নাম হলো মা ফিরে এলো। চলুন আপনাদের দেখাচ্ছি এই আর্ট গ্যালারিটা।
আর এই আর্ট গ্যালারিতে ঢোকার মুখেই আপনারা দেখবেন প্যারিসের আইফেল টাওয়ারের অনুকরণে একটা রেপ্লিকা করা আছে, আর লেখা আছে মা ফিরে এলো আর্ট গ্যালারি। আর সাথে সাথে কলকাতার নামি দামি ঠাকুরগুলো এখানে এনে রাখা হয়েছে। আর এই আর্ট গ্যালারি নিয়ে আমার একটা আলাদা ভিডিও আসবে, সেটার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন এবং দেখবেন। দেখছেন পাখিরা তাদের বাসায় ফিরছে, আর এই সূর্যাস্তের সময় এই লেক একটা অসাধারণ রূপ ধারণ করে। আপনারা নিজেরাই দেখুন সেই রূপটা। আর এই ফেরার পথে এই সন্ধেবেলায় এই ফোয়ারাটা চালু করে দেয়, আর বিভিন্ন রকম আলো এতে প্রতিফলিত হয়, অসাধারণ সুন্দর দেখতে লাগে। আর এর সামনে আরও একটা ফোয়ারা আছে, সেটা আরও বড়। তো সামনে দেখছেন সেই বড় ফোয়ারাটা, আর এখানেও বিভিন্ন রকম আলো প্রতিফলিত হচ্ছে। আপনারা বাড়ি ফেরার সময় এটা দেখে যেতে পারেন, অসম্ভব সুন্দর লাগবে। তবে সঙ্গে করে যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, এখানে না আসাই ভালো, কেননা এখানে কাপলদের ভিড় থাকে। আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে আসার জন্যে একটা আলাদা ভিডিও আমার করা আছে, সেটার আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। যদি আপনারা এখানে আসতে চান তাহলে সেই লিঙ্কটা ক্লিক করে আপনারা দেখে নেবেন এখানে কিভাবে আসবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। ফ্রেন্ডস, আপনাদের দেখালাম এই পুরো রবীন্দ্র সরোবর লেকটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর চলে আসুন এই রবীন্দ্র সরোবর লেকে বিকেলের পরে, আপনার সময়টা এখানে কাটিয়ে যান, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। টাটা।